ডোরার কৌণিক দূরত্ব নির্ণয় করবো আমরা এবার। দেখো ডোরার কৌণিক দূরত্ব এটা ছিল আমাদের পর্দা, পর্দার সামনে এই ছিল আমাদের চির, উপরে একটা চির, নিচে একটা চির। এটা হলো S1, এটা হলো S2। মাঝখানে কেন্দ্রীয় ডোরা অর্থাৎ সেন্ট্রাল ম্যাক্সিমা, এটা হলো উজ্জ্বল ডোরা। এক জায়গাতে অন্ধকার থাকার কথা নয়। অন্ধকারের পরে কি হয়? আচ্ছা, অন্ধকারের পরে যে আলো হয়, আমাদের আলোর এই ব্যতিচারের ঘটনাটাই আমাদের বলে দিচ্ছে, তাই না? সারা জীবন কারো জীবনে অন্ধকার থাকে না, তখন দেখবে তোমার জীবনে খুবই দুঃখ কষ্ট, তখন দেখবে যে সামনে তোমার ভালো দিন আসতেছে নাকি? সে কথাটাই হচ্ছে, কিন্তু দেখো আলোর ব্যতিচার। হ্যাঁ, ভালো অন্ধকার, আলোর ব্যতিচারের মতোই আমাদের জীবন। আলো অন্ধকার, আলো অন্ধকার। পৃথিবীতে যত ভালো মানুষই থাক না, যত বড় লোকই হোক না কেন, কোটি কোটি টাকা, ওর কিছু অভাব নাই, দেখবে ওর জীবনে সারা জীবন ভালো যায় না। ওর জীবনে দেখবে ব্যতিচারের মতো আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, এভাবেই চলে। একবার অন্ধকার ডোরা, একবার উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা আর অন্ধকার ডোরা। তাহলে দেখো ডোরার কৌণিক দূরত্ব জিনিসটা কি, দেখো কোন একটা ডোরা সেটা অন্ধকারও হতে পারে, আবার উজ্জ্বল ডোরাও হতে পারে। ধরে নিলাম যে কোনো একটা ডোরা, আমাদের এই ডোরাটার কথাই ভাবি আমরা, এই ডোরাটাকে আমরা কেন্দ্র থেকে কোনটা হবে এটা ভাবি নয়, এই যে ডোরাটা আছে না, এই দূরত্বটা কি বলতো, এটা xn, তাই না? n তম ডোরা, সেটা উজ্জ্বল নাকি অন্ধকার ওটা নিয়ে আলোচনা আমাদের নয়, উজ্জ্বল হোক বা অন্ধকার হোক যেটাই হোক। তাহলে কোন একটা ডোরা, ওই ডোরা এবং এই যে আমাদের উৎস, দুটা চিরের মধ্যবর্তী স্থান থেকে ডোরার উপর যে লম্বটা টানলাম, ওই লম্বর সাথে কোন একটা ডোরা যে কোণ উৎপন্ন করলো, মনে করো এই ডোরাটার কথা আমরা ভাবতেছি এ পয়েন্ট নাকি, তাহলে এটার নাম আমি কি দিব বলতো? এটার মাঝখান বিন্দুটা, লম্বটার নাম দিলাম হচ্ছে ই নাকি, আর এই যে এই দুটা উৎসের মধ্যবর্তী, এটার নাম আমি কি দিব বলো? বি নাকি, দিলাম কিছু একটা, দিলাম বি। তাহলে এই দুটা চিরের মধ্যবর্তী স্থান থেকে ডোরার উপর যে লম্ব টানলাম, এই লম্বের সাথে ওই দুটা উৎসের মধ্যবিন্দু এবং ওই ডোরার যে দূরত্ব, ওই দূরত্ব যে কোনটা উৎপন্ন করলো এখানে, এটাই হলো আমাদের কৌণিক দূরত্ব। এইটা এই থিটার মানটা আমরা এখন নির্ণয় করব। বলো এখান থেকে এটা যে দূরত্ব, এটাকে আমরা কি বলি? বড় হাতের জি বলি। ওকে, বড় হাতের জি বলি। তাহলে আমাদের থিটার মান বের করতে হবে, তাই না? তো থিটার মান বের করতে হবে, আমরা কি জানি? ভূমি জানি, তো আর কি জানি? xn। xn বের করার সূত্র আমরা জানি না? জানি তো। xn বের করার সূত্র কি ছিল বলতো? ডেল এক্স ডি বাই এ, এটা। কিন্তু আমরা এই সূত্র যে বের করব না, আমরা কৌণিক দূরত্ব আমরা এই সূত্র দিয়ে বের করব না, কারণ তোমাকে তো প্রশ্নে তোমাকে বলবে যে উজ্জ্বল ডোরা নাকি অন্ধকার ডোরার দূরত্ব এটা। সেক্ষেত্রে আমরা উজ্জ্বল ডোরা যদি বলে, তাহলে xn সমান
তাহলে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে দূরত্ব কি এক ছিল, এন ল্যামডা ডি বাই এ। এটা ছিল উজ্জ্বল ডোরার জন্য। আর অন্ধকার ডোরার জন্য কি ছিল, এটা উজ্জ্বলের জন্য, এটা উজ্জ্বল, আর অন্ধকারের জন্য এক্স এন কত ছিল, 2n - 1 ল্যামডা ডি বাই। অন্ধকারে কি হয়, অন্ধকারে নিচে সাপ থাকে নয়, অন্ধকারে নিচে একটা সাপ লাগিয়ে দিলাম। এই তাহলে এই যে উজ্জ্বল বললে এই সূত্রে ফেলাবো, তাই না? তাহলে এই সূত্র যদি আমি ফেলাই তাহলে বলো তো আমি কার মান জানলাম? ত্রিভুজের কথা ভাবো, এ বি, ত্রিভুজ এ বি সি, সরি এ বি সি, এ বি ই নাকি, ত্রিভুজ এ বি ই নাকি। তো এই ত্রিভুজের মধ্যে আমি যদি এই সূত্রে ফেলাই তাহলে আমি এক্স এন এর মানটা জানলাম না। তার মানে এক্স এন মানে কি, লম্বর মান জানলাম। এই তো সমকোণী ত্রিভুজ এটা না, এখান থেকে লম্বটা নিয়ে 90° কোণ না, 90°। তাহলে এটা কি লম্ব রে, লম্ব। তাহলে এক্স এন এর মান, এক্স এন এর সূত্রে ফেলে উজ্জ্বল যদি বলে তাহলে এই সূত্রে ফেলাবো, অন্ধকার বললে এই সূত্রে ফেলাবো, ফেলে আমরা লম্বের মানটা বের করে নিলাম নাকি, লম্বের মানটা বের করে নিলাম। আর ভূমি তো আমাদের জানাই ডি, তাই লম্ব জানি, ভূমি জানি, কিন্তু আমার কি বের করা লাগবে, কৌণিক দূরত্ব থিটাটা বের করতে হবে। তাহলে লম্ব ভূমি কার মধ্যে আছে, লম্ব ভূমি কার মধ্যে আছে, কোন সূত্রে ফেলাবো, সাইন কস কি ট্যান, টেন ফেলাবো না, টেরা লম্বা ভূত ট্যান থিটা। তাহলে দেখো ত্রিভুজ এ বি ই এ ট্যান থিটা সমান সমান টেরা লম্বা ভূত। হ্যাঁ, তাহলে কৌণিক দূরত্ব বের করার জন্য আমাদের এই সূত্র। এখান থেকে পরের লাইনে কি করবো, থিটা সমান, থিটা ট্যানটা পার করে দিলে কি হয় পারতে পার, ইনভার্স, ট্যান ইনভার্স এক্স এন ডিভাইডেড, সহজ হিসাব নাকি। তুলে না, আজকে গুরুত্বপূর্ণ বিষয় করাবো, আজকে কেউ নাই, দেখো ভালো লাগে না, সে কি বেনাইস আর কে নেই, এই মুখটা কোথায় গেল, ছাপিও আসসালামু আলাইকুম। এই তো 5 বিবিতে চিনা পারিনি। ও হ্যাঁ ভাই, আমি এই তো 5 বি আছি, কমপ্লিট হয়েছে। এই যে আমার প্রাইভেট শেষ হচ্ছে হলো 1:30 থেকে 8টার দিকে। এখন 8টার থেকে 3টার মধ্যে নিব। হয়েছে, ওকে 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 ওকে, ইনশাআল্লাহ।
দেখো নাম কি দিলাম জানো, মাস্টার সৃজনশীল। মানে একটা সৃজনশীল করাবো, একটা অঙ্ক করাবো, একটা করলে তোমাদের কাজ শেষ, বুঝলে? করাই লাগবে না, একটা দিয়েই শেষ। এই একটা করে একটাই পরীক্ষা মনে করো, বুঝতে পারলে? বিশেষ হচ্ছে বিশেষ হচ্ছে না, কে বললো না? কিছু এক আছে না, চাবি আছে না, মাস্টার কি, মাস্টার কি চাবি, ওই চাবিতে কি হয়, সব তালা খোলে, ওরকম সৃজনশীলতা। এ সমান 0.4 মিলিমিটার, এ সমান 0.4 মিলিমিটার, ল্যামডা সমান 40,000। তো এটা ল্যামডা, ল্যামডা সমান 4,000 অ্যাংস্ট্রম। থলি থলে লাগাইছ রে। না, ভুল আমি করিনি। কেন তোমরা মিশা পারো না কেন? হ্যাঁ, মিশা পারো না কেন তোমরা? কি খাতা ব্যবহার করো? হ্যাঁ, কোন খাতা কেন ব্যবহার করো? নিশ্চয় 0.4 মিলিমিটার, ডি সমান 1.2 মিটার, ল্যামডা সমান 4,000 অ্যাংস্ট্রম। এক নম্বর প্রশ্ন, তৃতীয়। হ্যাঁ, কোথায় উঠাচ্ছ? একটা পেজ পুরা ফ্রেশ পাতায় যাও, একটা ফ্রেশ পেজে যাও। কেসা ধরবে এখানে? আচ্ছা হবে, সমস্যা নাই, শুরু করো। উপর থেকে প্রশ্ন লেখা শুরু করো। হবে না, ওই পার যাই, ওই পার যা, তাহলে উজ্জ্বলতা দূরত্ব কোন দূরত্ব কোন দূরত্ব করা। 2 নম্বর পঞ্চম অন্ধকারের দূরত্ব কি দেয়নি রে, কি দেয়নি? হ্যাঁ, পঞ্চম অন্ধকারের দূরত্ব কোন দূরত্ব? হুম,
নির্ণয় করো। তিন তৃতীয় উজ্জ্বল উজ্জ্বল ও অন্ধকার ডোরার মধ্যবর্তী তিন গেল, এক দুই তিন কেন্দ্রীয় উজ্জ্বলের বিপরীত পাশে বিপরীত পাশে কেন্দ্রীয় উজ্জ্বলের বিপরীত পাশে তৃতীয় উজ্জ্বল ও ওই পাশে তৃতীয় উজ্জ্বল ও পঞ্চম অন্ধকার ওরা নির্ণয় করা। কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পার্শ্বে তৃতীয় উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব তৃতীয় উজ্জ্বলের মধ্যবর্তী কেন্দ্রীয় উভয় পার্শ্বে উজ্জ্বলের উভয় পার্শ্বে দূরত্ব পাঁচ গেল, 6 নম্বর ডোরা ব্যবধান সাত নম্বরে পরপর চারটি উজ্জ্বল ডোরা দূরত্ব চারটি উজ্জ্বল নির্ণয় করো। 7 8 নম্বর তৃতীয় অবস্থাটি অবস্থাটি প্রতি সরল অঙ্কের অঙ্কের
তরলে করা হলে তরলে করা হলে শেষ পরিবর্তন হবে পদ্ধতিকে আইসিডি গাইড আমার তো আইসিডি গাইড নাই শীট নিবে না কি করছো পদ্ধতিকে বিচ্ছিন্ন দূরে সরিয়ে একই সূত্রের ডোরা পেতে কি ব্যবস্থা নিতে হবে কতগুলো যাও এই এক সৃজনশীল করলে আর তোমাদের সৃজনশীল করা লাগবে না যাও আপনি এরকম ফলো করেন কয়টা সৃজনশীল দিচ্ছি আমি কয়টা দিচ্ছি না সৃজনশীল কয়টা আছে কেন হ্যাঁ একটা সৃজনশীল তাই উদ্দীপক কয়টা দেখ এই সৃজনশীল আলাদা হয় কি দিয়ে জানো উদ্দীপক দিয়ে হয় না বাংলা তো সবার দি আইসিটি সবার বেশি হবে আইসিটি সবচেয়ে বেশি হয় না আইসিটি সবচেয়ে বেশি আইসিটি হ্যাঁ এই বাংলা সবার সমস্যা নয় সবাই পড়ে না বাংলা কেউ কেউ আসে ভালো করে পড়লে বাংলা হয়ে গেছে বাড়িতে করে ইংরেজি আর আইসিটি বুঝলে এই দুটা সবার আছে আর ইংরেজি সাবজেক্টটাকে তাদের মার্কেট পালেও ইংরেজি ক্লাসটা বোরিং অনেকের কাছে মনে হয় ইংরেজি ক্লাস মানেই বোরিং হ্যাঁ মজা নাই এক কথায় কোনো মজা পাবে না ছেলেবেলে আর আইসিটি করতে দেখা যাবে সেই মজা হ্যাঁ এত ছোট বড় পড়া যায় এখন তো আমার প্রশ্নগুলো সব মিশে দেওয়া লাগবে মিশে দিয়ে আড়াই লাখ থেকে 3 লাখ নর্মাল জেলায় 2.5 লাখ ভালো 3 লাখ ওরা সব হয় কম্পিউটার থেকে শুরু করে সব ও তোমরা একটা কাজ করো শোনো এখানকার মধ্যে সব
সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানকার মধ্যে থেকে, সবচাইতে। হুম, এই তিনটা হলে দেখো, এই যে এ, ডি আর ল্যামডা, এই তিনটার মান জানা থাকলে তোমার আর টেনশন করা লাগবে না, যা চাবে সব হবে। যে জায়গা দিলে সোহানা ভেরি ভেরি খুঁজে পাবে তো, বড় শুরু করে দাও, বাড়ির যাবো খুঁজে পাবে না তো। হ্যাঁ, এটা হলো বাস্তবতা, বুঝলে? এই যে বাস্তবতা দেখছাও, মানগুলো কত কম দেখা। ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? 0.4 মিলিমিটার। 1 মিলিমিটারও নয়, 1 মিলিমিটারে প্রায় অর্ধেক। 1 মিলিমিটার খুব বড়, 1 মিলিমিটার তো এত না, এটার আবার আরো ছোট। হ্যাঁ, এই দুইটা মধ্যবর্তী, এই দুইটার মাঝখানে দুইটা ছিদ্র। তাহলে আমরা তো ওই দূরত্বটা এই উচ্চ থেকে যে দূরত্ব হবে, ওই উচ্চ থেকে এই দূরত্ব আমরা একই ধরতেই পারি, কোনো সমস্যা নেই, একই জায়গায় ধরা যাবে। এখান থেকে ওখানে মনে করে এই জায়গা থেকে মাপা হচ্ছে একই। আমার কাছে লেজার লাইট টাইট হাবি জাবরি এগুলো একটু ব্যবস্থা করলে ভালো হতো। সামনের বছর আসা হবে, সামনের বছর আমি প্র্যাকটিক্যালি দেখবো। তোমরা আমার এই ফিজিক্স শুরু, বুঝলে? তোমাদের দিয়েই আমার শুরু। ফিজিক্সের আগে আমি কোনোদিন প্রাইভেটই পড়াইনি, ইন্টারমিডিয়েটে। এই জন্য ওগুলো ব্যবস্থা অত করা পারিনি। সামনের বছর যদি আসো, সামনের বছর সব ব্যবস্থা করে রেখে দেবো। এখানে এখানে আলমারি রাখার লাগবে, রেখে আলমারির মধ্যে দেখা যাবে জেলা জেলা টুলস লাগে, জিনিসপত্রগুলো সাথে থাকবে, জাদুঘরের মতো। আচ্ছা, আমরা একে একে সলভ করি। 1 নম্বর প্রশ্নটা কি বলছে? 1 নম্বর প্রশ্ন এগুলো তোমরা পারবে, ব্যাপারই না। দেখো, পর্যায়ের তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব ও কৌণিক দূরত্ব কত হবে, আমাদের বের করতে হবে। তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব 1 নম্বর দেখো। এখানে তৃতীয় উজ্জ্বল ডোরা, তার মানে এখানে n এর মান কত? 3। x3 নাকি? তৃতীয় উজ্জ্বল ডোরা x3। উজ্জ্বল ডোরার জন্য সূত্র কি ছিল? n ল্যামডা d ডিভাইডেড a। ওকে, আমরা একটু সাইড নোট করে নেই। এর মান 0.4 মিলিমিটার, এটাকে আনতে হবে মিটারে আনলে হবে 4 গুণন tan ইনভার্স 4 নাকি? ঠিক লিখলাম না? কি করলাম দেখো তো, এ গেল। এবারে ডির মান তো 1.2, এটা তো মিটারে আছে না? তো মিটারে আছে, কোনো সমস্যা নেই। ডি গেল। এবার ল্যামডা 4000 আর্মস্ট্রং, বুঝলে? এটাতে আনতে হবে কিসে? মিটারে আনতে হবে। আর্মস্ট্রং এর কত 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 গুণ দিতে হয় আর্মস্ট্রং থেকে মিটারে আসতে? 3%। যার মনে আছে সমানত্ব, অসাধারণ। কোনটা এটা? ঠিক হয়নি আমার এটা। 1000 ভাগ মিলিমিটার থেকে বৈজ্ঞানিক পদ্ধতি করতে গেলে পয়েন্ট আর করে আগে নিয়ে যাবো না, বোঝো না এই ব্যাপারটা? তাও আমার ভুল যেতে পারে, দেখি ক্যালকুলেটার দিচ্ছে কিন্তু 1000 ভাগ দিব, যা আসবে তাই। এর জন্য কি আবার কি তাই 0.4 ভাগ 1000। হ্যাঁ, ঠিক আছে। তো 4 গুণন tan ইনভার্স 4। এটা কত হবে বলো? 4 গুণন tan ইনভার্স 10, 11, 12, 13। একবার করলাম, বেশি ঝামেলা হয়ে গেল নাকি? বুঝতে পারবে না।
তোমরা নাই ভালো বুঝতে পারলে, মোবাইলে যারা দেখবে 33 সালে ওরা আবার যাই দেখা যাবে, ঝামেলা হয়ে যাবে নয়। 4000 গুণন, দেখো আর্মস্ট্রং থেকে মিটার আসতে গেলে ট্যান ইনভার্স 10 দ্বারা গুণ দিতে হবে। ট্যান ইনভার্স 10 দ্বারা গুণ দেওয়ার জন্য দেখা যায় ট্যান ইনভার্স 10 থেকে 1 2 3 কমে যায়, ট্যান ইনভার্স 7, ট্যান ইনভার্স 7 মিটার। ব্যাস কাজ শেষ। n এর মান 3, ল্যামডার মান হলো 4 গুণন ট্যান ইনভার্স 7 আর উফ টাকা ধরতেছে না রে, 3 গুণন 4 গুণন ট্যান ইনভার্স 7 গুণন ডি হলো 1.2 আর এ হলো 4 গুণন ট্যান ইনভার্স 4, 4 গুণন ট্যান ইনভার্স 4। ওকে, যা হবে ওটাই হলো উজ্জ্বল ডোরার। থ্রি পয়েন্ট থ্রি এত মিটার। সবারই কি তাই এসেছে? এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ এলা, কঠিন কোনো অঙ্ক নাই। ছবি তুললে অঙ্কারাই থাকে যায়, তুই ভালো। আসো, কটা বাজছে? 12টা 49। দেন আমি 12টা 49। কোথায় গরম? এই তো ফ্যান চালাম, তো ফ্যান তো অনেক দূরে। ব্যাটারি খুব ডাউন হয় এখন। বারোটা কটা বাজছে? কিছু কটা বাজে দেখো তো? 50। আমার ওটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ব্যাটারির দাম না ওরকমই, দাম সব একই। হলো কি হলো? প্রশ্ন তোলা হয়নি, প্রশ্ন পরে তুলিস বাদ দে এখন। 2 নাম্বার এবার দেখো, সরি 1 নাম্বারই তো শেষ হয়নি, অনেক গুরুত্ব নিয়ে করি এবার। উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব
কৌণিক দূরত্ব কি সূত্র কি ছিল অল্প একটু লিখেছিলাম যে tan theta ডিভাইডেড x n ডিভাইডেড g x n n এর মান কত এখানে 3 d এর মান ওই যে ওখানে দেওয়া আছে 1.2 x3 কেবল বের করলাম বলো ভাগটা করে দাও জিরো পয়েন্ট 1718 টেনটা পার করে দিলাম টেনটা কই পার দিয়ে ইনভার্স হয়ে গেল 10 ইনভার্স 1 0 পয়েন্ট কত বললে ও 10 ইনভার্স দিয়ে তুমি এই মানটা আমাকে বলো আগে হলো 3 গুণন 10 ইনভার্স 3 হ্যাঁ থিটার মান খুবই ক্ষুদ্র সেটা 1 ডিগ্রিও না কিন্তু 1 ডিগ্রিরও কম বোঝা যাচ্ছে সোনা না বুঝলে ঝামেলা হয়ে যাবে কে সুরাইয়া হ্যাঁ সাকিবা পারবে সাকিবা সূত্রগুলো জানো তো একটু ঝালাই করে দিলেই কাম হয়ে যাবে ওদের একটু চেষ্টা চালায় তাহলে পারবে কিন্তু এই সহজ অঙ্কগুলাও পারবে না অনেকে দেখো এই সহজ সিম্পল অঙ্ক কিন্তু এগুলা এবারে আসছিল তোমাদের ইয়ং এর দিছির এবারেই তোমরা দিতে পারনি ইয়ং এর দিছির এই যে উজ্জ্বল ডোরা দূরত্ব অন্ধকার ডোরা দূরত্ব এবার পরীক্ষা দিলে না নির্বাচনী তোমরা ওই প্রশ্নটা দেখে তোমরা বুঝোইনি ওটা তো মানে চোখ চোখ দিয়েই বলাইনি ওরা অথচ এই অঙ্ক আসছিল এগুলাই যে করালাম কেমন এবারে দেখো 2 নাম্বার কি বলছে দেখো পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব ও কৌণিক দূরত্ব নির্ণয় করে সেম প্রশ্ন শুধু সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে পঞ্চম অন্ধকার অন্ধকারের ক্ষেত্রে আমাদের এই সূত্র না পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব x কত 5 সূত্র কি ছিল তোমাদের সূত্রগুলো তো ভালোই মনে থাকতেছে হ্যাঁ একই সেম ভাবে যেভাবে 1 নম্বর করেছি ঠিক সেভাবেই 2 নম্বরটা তাহলে এটা বাড়ি কাজ থাক নাকি তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক শুধু সূত্র চেঞ্জ কৌণিক দূরত্ব একই ভাবে বের করবে এটা হলো হোমওয়ার্ক জায়গা ফাঁকা রাখো কতখানি জায়গা লাগবে দেখো আগেরটা কতখানি লাগছে একই লাগবে ওটা তো কৌণিক করেছ একই একই জায়গায় খাবে না দুটোর ক্ষেত্রে একই জায়গায় খাবে দেখো আমি মিশালাম 2 নম্বর 2 গেল এবার হলো 3 নম্বর কি বলছে দেখো চতুর্থ উজ্জ্বল ও পঞ্চম অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে আমরা একটা চিত্র আঁকাই দেখো এই চিত্রটা আঁকাই এখানে তাহলে বুঝবে ঘটনাটা কি করতেছে এই হলো আমাদের চিট S1 S2
তাহলে এটা হলো অন্ধকার, এটা হলো উজ্জ্বল। এটা হলো অন্ধকার, এটা হলো উজ্জ্বল। তা না করে আমি এক সিরিয়াল সব অন্ধকার করে দেওয়া শুরু করে দিয়েছিলাম। চতুর্থ উজ্জ্বল, চতুর্থ উজ্জ্বল দেখো কেন্দ্র থেকে কোন 1 2 3 দেখো তিনি কাণ্ড 4, এটা না, এই যে সেন্টার থেকে, সবসময় সেন্টার থেকে কাউন্ট হবে এইটা। এটা হলো আমাদের x4 নাকি? আর কি চাইছে? পঞ্চম অন্ধকার ডোরা। দেখো পঞ্চম অন্ধকার ডোরা কোনটা বলো তো? 1 2 3 4, দেখো দেখি কাণ্ড রে, যেটা চাচ্ছি সেটাই না। এটা কি x5? কি প্রশ্ন করেছে? কত কত দেখো x4 মানে এই দেখো কোনটা চাইছে জানো? দেখো x4 এখান থেকে, তাই না? x4 থেকে x5 কত দূরে আছে? কত দূরে আছে বলো তো? আমরা একবার বের করব x5, একবার বের করবো x4, বের করে বিয়োগ করলে তো হয়ে গেল নাকি? এটা বুঝে দিলাম না একবার? সুমনার বাড়ি থেকে কারোর বাড়ি থেকে কারোর বাড়ি দূরত্ব কতখানি হবে, সে ওই জিনিস। আচ্ছা, একটু টেকনিক বুদ্ধি খাটালে, এখানে দেখো 4 আর 5 বলেছে, একটু বুদ্ধি খাটালে আমাদের অত খাটনি করা লাগবে না। একটু যদি বুদ্ধিটা খাটাই, ভালো করে খেয়াল করো। দেখো তো, এই ডোরা থেকে এই ডোরা দূরত্ব, এটা কি একটা ডোরার, পুরা ডোরার প্রস্থ না? দেখো এটা এখান থেকে, এটা এই যে আমাদের উজ্জ্বল ডোরার অর্ধেক না? আবার এখান থেকে এটা এই অন্ধকার ডোরার অর্ধেক না? তো উজ্জ্বল ডোরার অর্ধেক আর অন্ধকার ডোরার অর্ধেক করলে তো পুরাটা ডোরাই হয়ে গেল। হয় সেটা উজ্জ্বল ডোরা হবে, না হলে অন্ধকার ডোরা হবে। তুমি যদি এমসিকিউ হয়, তাহলে এমসিকিউ হলে তো এর অঙ্কটা বিশাল বড় হয়ে যাবে। দুটা বের করে আবার বিয়োগ করলে ব্যাপার স্যাপার আছে, কিন্তু দুটা বের করা লাগতেছে, তোমার আবার বিয়োগও করা লাগতেছে। তো তুমি যদি টেকনিক খাটো, তাহলে তো একটা ডোরার মানে কি বের করলাম? ডোরার প্রস্থ। আচ্ছা, আমরা দুটাই করে দেখি, দুটো অ্যান্সার মিলে কিনা দেখি তো নাকি। তাহলে পঞ্চম ডোরার দূরত্ব, পঞ্চম সরি অন্ধকার, পঞ্চম অন্ধকার পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব x5 সমান সমান 2n-1 lambda d ডিভাইডেড 3a। 2 গুণন n এর মান হলো 5, পঞ্চম অন্ধকার ডোরা মানে n এর মান হলো 5। ল্যামডা 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 হলো এই যে ওখানে ল্যামডা 4 গুণন tan ইনভার্স 7 d 1.2, 2 গুণন a হলো এই যে ওখানে 4 গুণন tan ইনভার্স 4। দেখো তো ক্যালকুলেশন করে কত বেরোয়। পঞ্চম গেল। এবার কি চাইছে প্রশ্নে? পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব ও চতুর্থ আর পঞ্চম। পঞ্চম তো বের করলাম, চতুর্থ, চতুর্থ উজ্জ্বল ডোরা কিন্তু এটা। তাহলে চতুর্থ উজ্জ্বল ডোরার x4 n lambda d by a, n এর মান হলো 4, ল্যামডা হলো 4 ইন্টু tan ইনভার্স 7, d হলো 1.2 ডিভাইডেড a হলো 4 গুণন tan ইনভার্স 4। 5 পয়েন্ট ইন্টু 3 tan ইনভার্স 3 এত মিটার। আর নিচেরটা করো, করে ফেলো তাড়াতাড়ি।
1 হলো, 2 হলো, 3 হলো। 4.8 tan inverse 3 মিটার। তাহলে অতএব চতুর্থ থেকে পঞ্চমের দূরত্ব তাহলে x4 মাইনাস x5 মাইনাস x4। তাহলে দেখো পঞ্চম থেকে চতুর্থ ডোরার দূরত্ব x5 মাইনাস x4। পঞ্চম কত ছিল আমাদের? 3.8 না কত ছিল? 5.4 গুণন tan ইনভার্স মাইনাস এটা কত ছিল? 4.8 ইন্টু tan ইনভার্স 3 বিয়োগ করে কত হচ্ছে সাবি? 6 গুণন tan ইনভার্স 4 এত মিটার। এত কাহিনী না করে দেখো আমরা চাইলে দেখো এই এখান থেকে এখান দূরত্ব এটা কিন্তু একটা ডোরার কিন্তু প্রস্থ, কিন্তু একটা ডোরার প্রস্থ দেখা পাইছো ভালো করে? একটা ডোরার প্রস্থ কিন্তু এর অর্ধেক আর ওর অর্ধেক মিলে তো পুরো একটা হয়ে গেল না? আমরা ডোরার প্রস্থ বের করলেও একই পাবো। ডোরার প্রস্থকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। জেড সূত্রটা কি ছিল? মুক্তা বলো। ল্যামডা ডি বাই 2a। ল্যামডা হলো 4 ইন্টু tan ইনভার্স 7, ডি হলো 1.2, এ হলো 4 ইন্টু tan ইনভার্স 4। ফিজিক্সের হিসাব তো অ্যাকুরেট থাকবে, ফিজিক্সের তোমার সব ঠিক থাকলে সব জায়গায় একইভাবে চলে। 6 গুণন দেখো তো এক থাবা অঙ্ক নয়, এক মুরমুটির মধ্যে ধরলো এই জায়গা। হ্যাঁ ক্যালকুলেশনে কম। কিন্তু এভাবে সৃজনশীলে লিখলে তো আর নাম্বার পাবে না। তোমাকে বলেছে তুমি অনেক স্যার এটাকে এভাবে ভাবছে। দেখো এই অক্ত বলেছে পঞ্চম থেকে চতুর্থ ডোরা, তোমাকে আমার ডোরার প্রশ্ন বের করছে, ব্যাপার কি বলবে না? এটা প্রশ্নই বোঝেনি, স্যার এরকম মনে করবে। দেখো ও তো প্রশ্নই বোঝেনি, অক বলেছে হলো 5 থেকে 4 বের করতে, ও করছে কি ডোরার প্রশ্ন বের করছে। হ্যাঁ প্রশ্নই বোঝা পাইনি এরকম মনে করবে। ঘটনা এখানে একই আছে, যে ওটা বুঝছেনি হয়তো। ওর সবসময় সবার মাথায় সব জিনিস খেলে না, নাও খেলতে পারে। তারপরে কি ছিল 4 নম্বর প্রশ্নটা?
কেন্দ্রীয় উজ্জ্বলের বিপরীত পাশে তৃতীয় উজ্জ্বলের ও পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো। হুম, 3 গেল। এটা কত নাম্বার গেল এটা? এবারে 4 নাম্বার। কি ছিল প্রশ্নটা? কেন্দ্রীয় উজ্জ্বলের বিপরীত পাশে তৃতীয় উজ্জ্বল ও পঞ্চম অন্ধকারের ডোরার দূরত্ব নির্ণয় করো। না, আমি প্রশ্নটা তুলি, তোমরা ততক্ষণে শুরু করে দাও না। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার বিপরীত পাশে কি শোনা? তৃতীয় উজ্জ্বল পঞ্চম অন্ধকার ডোরার তৃতীয় উজ্জ্বল পঞ্চম অন্ধকার। দেখো, এটা আমাদের মনে হয় করার প্রয়োজন নাই, নয়? হ্যাঁ, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার বিপরীত পাশে তৃতীয় ও পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করতে হবে। প্রশ্নটা ভালো করে বুঝলেই পাবে। দেখো, মাইনাস হবে কি জন্য? কেন্দ্রীয় উজ্জ্বল থেকে বিপরীত পাশে তৃতীয় উজ্জ্বল। তাহলে এখন তৃতীয় উজ্জ্বল তুমি উপরের দিকে ধরবে নাকি নিচের দিকে ধরবে, সেটা কিন্তু তোমার ব্যাপার। মানে সোজা কথাই হলো 3 নাম্বার উজ্জ্বল থেকে বিপরীত পাশে 5 নাম্বার অন্ধকার, এটা দূরত্ব। এখন এই 3 থেকে আর 5 যে দূরত্ব হবে, এর 3 থেকে উপরের 5টা একই হবে, হ্যাঁ একই হবে। কেন থেকে এই দেখো উজ্জ্বল 1 নম্বর উজ্জ্বল, 2 নম্বর উজ্জ্বল, 3 নম্বর, মানে এই যেটা x3 নাকি? আবার বিপরীত পাশে অন্ধকার পঞ্চম ডোরা 1 কি আঁকাইছিল আমি? ঘোড়ার ডিম। তোমার তো ভালো নয়, বলবে না। 1 2 3 4 কাম সাইডে 5। এই যে দেখো, কেন্দ্র থেকে সব কিন্তু হিসাব নিকে এই মাঝখান বরাবর, এটা হলো আমাদের x5। বলেছে এই যে তৃতীয় উজ্জ্বল থেকে বিপরীত পাশে পঞ্চম অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব x3 আর x5 বের করো দুটা নাকি? বের করে দুটা কি করে দেব? যোগ করে দেব, তাহলে কাজ শেষ, নয়? এই কাজ আমাদের শেষ। কিন্তু উনি কি এই প্রশ্নটা পড়ে বুঝাই পারবে না, হঠাৎ করে কি কইছে, নয়? প্রশ্নটা বুঝতে পারবে না, এই ঝামেলা। বের করা কোনো ব্যাপার না, প্রশ্ন বোঝাটাই একটু ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, এটাও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। হোমওয়ার্ক নাম্বার এটা 2। সবই দিবা? সবই বলে হোমওয়ার্ক। 5 নাম্বারটা কি? এটা পারবে, এটা ঝামেলা আছে, একটু কৌণিক দূরত্ব ঝামেলা আছে। 5 নাম্বারটা করি। কেন্দ্রীয় ডোরাটা আমাদের উজ্জ্বলই হয়, উজ্জ্বল লিখলাম না। কেন্দ্রীয় ডোরার কি আছে? উভয় পাশে তৃতীয় উজ্জ্বল নাকি? ওটা দুটাই উজ্জ্বল। এবার দেখো, চিত্রই শেষ, চিত্র বুঝলেই কাজ শেষ।
কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার উভয় পাশে তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব, উভয় পাশে তৃতীয়, এখান থেকে 1 2 3 নাকি, এই যে x3, এখান থেকে 1 2 3 এর দূর, এরকম বেশি দূরত্ব গেছে। ঠিক আছে, উনি যাওয়ার কথা আসলো না। x3 দেখো এই 3 থেকে এই 3 এর দূরত্ব আগেরটার মতোই, একবার x3 বের করব, একবার x3 বের করব নাকি, তোরা ডিম করবা করে দিলাম না, যখন এক করার সময় থিওরির সময় করেছিলাম, একটা বের করে অর্থাৎ 2 গুণ করে দিলে কাজ শেষ, ওদিকে যা হবে এদিকে তাই হবে, x3 2x3। ওকে, হ্যাঁ আচ্ছা গেল, এটা গেল। এবার বের করবো হলো কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব কত হবে, মানে কৌণিক দূরত্ব চাইছে হলো এই উজ্জ্বল থেকে এই উজ্জ্বলের কৌণিক দূরত্ব। তাহলে দেখো কৌণিক দূরত্ব মানে কি, এটা আমাদের এই ডোরাটা আমাদের দুই চিরের মধ্যবর্তী স্থানে যে কোণটা উৎপন্ন করতেছে, এটা হচ্ছে আমাদের কৌণিক দূরত্ব, তাই না, থিটা। তাহলে এটা যদি থিটা হয়, এটা কি হবে, একই হবে না, একই কোণ উৎপন্ন করবে, উপরে এটার সাথে যা করবে এটার সাথে একই কোণ উৎপন্ন করবে, থিটা। তোমার কাছ থেকে আসলে চাইছে এইটা, এই 3 নম্বর উজ্জ্বল থেকে এই 3 নম্বর উজ্জ্বলের কৌণিক দূরত্ব, বুঝলে। তাহলে আমরা থিটা বের করলাম, উপরেরটা বের করবো একবার, নিচেরটা বের করবো একবার, না একবার বের করলেই তো হবে না, উপরটা বের করলাম, নিচেরটা বের করা লাগবে না, তো ওর সাথে 2 গুণ করে দেবো, তাহলে কাজ শেষ। কি বলো না, উজ্জ্বল ডোরার দূরত্ব এত কাশুন তো মুশকিল রে। এটা এত HW লাইট কাজ নাই নাকি তোমাদের, লাইট কাজ নাই নাকি, ও আচ্ছা যা আছে তাহলে পরের দিন করবো বাকিগুলা। বাড়ি থেকে তোমরা কি কি পারো করে নিয়ে আসো নাকি, যা তো পারো। উত্তর দিছি।